গ্রামের একটা বউ হয়ে রান্না বান্না ছাড়াও সারা দিন কি কাজ করি এবং রাতেও কি কাজ করি এ বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ইউটিউবে বা ফেসবুকে ঢুকতেই দেখি যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এক হাতে সারা দিনে কত কষ্ট করে কাজ সারলাম এ নিয়ে ভিডিও, তাও আবার শহরের রুমের ভিতরেও। কখনো তো মনে হয় না যে লার্কি চুলার আগুনের তাপ তাদের শরীরে লাগে বা রোদের তাপ তাদের শরীরে লাগে। আর আমরা গ্রামের মেয়ে বউরা সারাদিন রাত কি করি? তাছাড়া আমরা গ্রামের মেয়ে বউরা এক হাতে কাজ করি না, আমরা দু হাতে এবং মাঝে মাঝে পায়েও কাজ করে থাকি। শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন ফ্রেন্ডস? আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বিছনা এবং ঘর ঝাড়ু দিয়ে সকালের নাস্তা বানিয়ে তারপরে খেয়ে থালা বাসন ধুয়ে চলে এসেছি এই তো শলা উঠাতে। আর সাথে যদি একটা বাচ্চা থাকে তাহলে কাজ করতে কতটা শান্তি দেখুন। বারবার ওকে আমি যেতে বলেছিলাম কিন্তু ও যাচ্ছে না, আর আমি বারবার ভয় পাচ্ছিলাম কখন যেন ও বটির উপরে পড়ে যায়। আর ওই সব কাজগুলো আমি অফ ক্যামেরায় করেছি, কারণ এতটা তাড়াহুড়ায় কাজগুলো করতে হয় যে ক্যামেরা ধরার মতো টাইম থাকে না। তো ওই শলাগুলো উঠানোর আগেই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, তাই আমি মাছ কাটার জন্য চলে এসেছি। সাথে ছোট ছোট বাচ্চারা থাকলে কোনো কাজ করতেই শান্তি নেই। এখানেও আমার ছেলে চলে এসেছে যে মাছ নাড়ার জন্য, আর বড় ছেলে ওই যে বটি নিয়ে চলে গিয়েছে, ও মাছ কাটবে। আমাকে মাছ কাটতে দিবে না, আমি বারবার বলছি বটিটা দাও, কিন্তু ও আমাকে বটিটা দিচ্ছেই না। এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর মাছ রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, আর ডাল রান্না করেছিলাম। এগুলো আমি অফ ক্যামেরায় করেছি। আর এসব রান্না বান্না করে তারপরে চকে আবার মানুষ আছে কাজ করার জন্য, তাদেরকে দিয়ে পাঠিয়েছি। আর আমাদের সকল কাজকর্মের পুরা ভিডিও এই কয়েক মিনিটের মাধ্যমে দেখাতেও পারবো না, বলতেও পারবো না। এই বিষয়ে বলতে গেলে বা দেখাতে গেলে অনেক কয়েক ঘন্টার প্রয়োজন। তাছাড়া ইউটিউবে আমি একদমই নতুন, এজন্য ছোট ছোট ভিডিও দেই, তাও মানুষ সবাই মনোযোগ দিয়ে দেখে না, টেনে টেনে দেখে, এজন্য আর আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও দেই না। ফ্রেন্ডস, ভিডিওটি যেহেতু দেখা শুরু করেছেন তাহলে একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি রান্না বান্নার কাজ সেরে যে পাতিল কড়াই থালা বাসন এগুলো ধুতে চলে এসেছি। আর এই যে দেখুন, আমরা লার্কি চুলায় রান্না করি, আমাদের হাতের কি অবস্থা হয়, কালি পাতিল আমাদের ধুতে হয়। শহরে যারা থাকে তাদের তো কালি কারে বলে, তাদের তো আর কালি পাতিল ধুতে হয় না, কালি জড়াতে হয় না থালবাটি ধোয়ার সময়। তারা বেসিনেই তো থালা বাসন ধয়, আর আমাদের বেসিন তো দূরের কথা, আমরা যে কলপাড়ে থালা বাসন ধুই। আর কালো পাতিল লার্কি চুলায় রান্না করি, এজন্য আমাদের পাতিলগুলো কালো, আর আমাদের হাতও প্রচুর পরিমাণে কালো হয়ে যায়। আর আমি থালা বাসনগুলো ধোয়া শেষ করে ঘরে চলে গেলাম, আর ঘরে যেতেই দেখি আমার ঘরের এই অবস্থা। আমি কিন্তু সকালে বিছনা ঝাড়ু দিয়ে তারপরে বাইরে কাজ করতে গিয়েছিলাম, আর এখন দেখুন আমার বিছনাধারীর কি অবস্থা করে রেখেছে দুইটা ছেলে মিলে। তো আমি আমার বড় ছেলেকে বললাম যে এই খেলনাগুলো ফেলে রেখেছো, এগুলো সব এই ঝুড়ির ভিতরে তোলো, আমি বিছনা ঝাড়ু দিব। আর আমার বড় ছেলে উঠে বলল যে আমি এগুলো ফেলে রাখিনি, এগুলো ফেলে রেখেছে তোমার ছোট ছেলে, আমি এগুলা তুলতে পারবো না, এগুলো তোমার ছোট ছেলেকে তুলতে বলো। এখন আমি কি করব? তো আমি এগুলা সব উঠাইছি। এই দেখেন আপেল খেয়ে, দুই ভাই দুইটা আপেল খেয়ে কিভাবে ফেলে রাখছে, এভাবেই এরা খাবারও নষ্ট করে। বিছানার উপরের সব খেলনাগুলো ঝুড়িতে তুলে রেখে তারপরে আমি বিছানার চাদরটা আর ওদের কিছু কাপড় চোপড় ছিল ওগুলা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে খেচেছি, তখনও অফ ক্যামেরায় খেচেছি, এখন একটু ভিডিও করে নিলাম। আর এই যে কাপড় চোপড় ধোয়ার যে ব্যাপারটা, বিছানার চাদর প্রতিদিন ধুতে হয় না, কিন্তু এই যে বাচ্চাদের কাপড় চোপড় এগুলা প্রতিদিন এক বল করে ধুতে হবেই, এটা মাস্ট বি, ধুতে হবে। কারণ ওরা যেটা একবার ব্যবহার করে পরে ওইটা আর দ্বিতীয়বার পরার মতো কোনো রকম কায়দা থাকে না। প্রতিদিন কাপড় চোপড় ধুতেই হবে, আর কিছু করো আর না করো। আর এই যে কাপড় চোপড়গুলো ধুচ্ছি, এগুলা তো গোসলের আগে ধুচ্ছি, তারপর গোসলের পরে আবার এক বল হইবে দুই ছেলের আমার, এগুলো আবার গোসলের পরে ধুইব। ফ্রেন্ডস, আমি কিন্তু এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি আর এক হাত দিয়ে কাপড় চোপড়গুলি ধুচ্ছি, সব
পুরাটা কাজ আমি ক্যামেরার ভিতরে দেখাইনি যদিও, কারণ এক হাত দিয়ে কাজ করি, আরেক হাত দিয়ে ক্যামেরা ধরি তো। আর হচ্ছে ক্যামেরা ম্যান যে একজন নিয়ে নিব ওটাও পারবো না, কারণ আমরা হচ্ছে গ্রামে থাকি। একজন ক্যামেরাম্যান যে ভাড়া করিব ওতেও তো বহুত টাকার প্রয়োজন আছে, তাই না? আর গরিব মানুষ আমরা, একটা স্ট্যাম্প কিনে ভিডিও করব, তাও এখনও কিনিনি। তো প্রথমেই তো বললাম যে আমি ইউটিউবে একদমই নতুন। তো আমি ওই যে কাপড় চোপড়গুলো ধুলাম, ওগুলো অফ ক্যামেরায় রাস্তায় নেড়ে রেখে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি এই যে লার্কি কাটার জন্য। এগুলা কাটবো, প্রতিদিনই কম বেশি কাটা হয়। কেটে কেটে হচ্ছে ভাত রান্না করি আমরা, লার্কি চুলায় রান্না করি। আর এই যে আমার ছেলেও আমার সাথে কি মানে ডিস্টার্ব করে, কাজ তো না উল্টো ডিস্টার্ব করে। মানে যদি একটা কাটা লেগে যায়, এই যে এর সাথে যে কাটাগুলো, তালের বাগড়ার সাথে যে কাটাগুলো, এগুলো একদম মানে করাতের মতো ধার, মানে ব্লেডের মতো ধার বললেই চলে। যদি একটু হাতে বা পায়ে লাগে তাহলে সাথে সাথেই ওখানে কেটে যাবে। এই যে ভারী একটা দাও দিয়ে কেটেছি, আমার হাতটা একদম ব্যথা হয়ে যাচ্ছিল, সেই সাথে প্রচণ্ড পরিমাণে ঘাম ঝরছিল আমার শরীর থেকে। রাস্তার পাশে আমি এগুলো কাটছিলাম, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছিল আর আমার কাজগুলো দেখছিল আর বলছিল যে এত রোদের ভিতর কাজ কেন করো। আবার কেউ কেউ বলেছিল যে আপনার তো হাত ব্যথা হয়ে যাবে। আবার এই যে এগুলা ডাল, গাছের ডাল, এই ডালগুলাও কাটবো, কিছু কেটেছি, এগুলাও কাটতে হবে। মাথায় মানে টেনশন বসে আছে যে এগুলো আবার কবে কাটবো আর কেটে শেষ করব। আর এই যে এগুলা হলো কেটেছি, এই যে কেটেছি, এগুলা মানে এখনো ভেজা, এগুলা শুকালে আবার নিয়ে যাব ঘরে, রান্নাঘরে। আর এই যে আমাদের উঠানের এক পাশে যে টমেটো মেলে রেখেছি, এগুলা হচ্ছে রোদে দিয়েছে, রোদে দিলে এটার কালারটা সুন্দর আসে, তারপরে এগুলা বিক্রি করে দেবে। তারপরে আমি ওগুলা সব হচ্ছে ঝাড়ু দিয়ে এক পাশে চাপিয়ে রাখতেছি, কারণ আজকে আর আমি এগুলা নিব না ঘরে, রান্নাঘরে। কারণ রান্নাঘরে নিতে গেলে আমার আর আমার বাচ্চাদের গোসল করতে অনেক বেশি দেরি হয়ে যাবে, এজন্য আমি নিব না। তাই আমি এগুলা ঝাড়ু দিয়ে একদম এক পাশে চাপিয়ে রাখতেছি। তাছাড়া এই উড়ান ঝাড়ু ছাড়াও আমার আরেকটি এমার্জেন্সি কাজ রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি রান্নাঘরটা নেপো অনেক দিন ধরেই ভাবছি। তো আমি এই যে মাটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো আজকে নেপতেই হবে, অনেক দিন ধরেই ভাবছি মানে নেপো তো হচ্ছে আজকে নেপই। দেরি হোক, ওতে সমস্যা নেই, কতটুকু দেরি আর হবে। আর এই যে এদিকে দেখেন, উঠান ঝাড়ু দিতে এসেও শান্তি নেই। উঠান ঝাড়ু দিতে গেলে সামনে থাকবে বাচ্চাদের খেলনা, এটা ওটা, ওগুলা তুলতে হবে, তারপর উঠান ঝাড়ু দিতে হবে, কোনো কাজেই শান্তি নেই। আর ইমাম আমার ছোট ছেলে, ও তো কি করবে, ও হচ্ছে মানে উঠানটা ঝাড়ু দিবে, আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। এত বলবো ওইদিক যাও ওইদিক যাও, তা শুনবে না, ও হচ্ছে সামনে এসেই দাঁড়াবে। এই যে আবার ঝুড়িতে করে কিছু টমেটো এখানে ভরে রেখেছে, এগুলো আবার আমার জায়গা মতন রাখতে হবে। আর এই যে উঠান ঝাড়ু দিচ্ছি, এটা প্রতিদিন সকাল এবং বিকাল দুইবার ঝাড়ু দিতেই হবে। আর তাছাড়া আমার একটু বেশিই দিতে হয়, কারণ এই যে আমার জায়ের উঠান যেটা, ওটাও আমি ঝাড়ু দেই, কারণ আমার জায়ের আবার সিজারে বেবি হয়েছে, সে অসুস্থ, এজন্য তার উঠানটাও আমারই ঝাড়ু দিতে হয়। তো ফ্রেন্ডস, এই যে তখন বললাম যে আমি আজকে রান্নাঘরটা নেপো, এই যে অফ ক্যামেরায় আমি রান্নাঘরের ভিতরটা এবং রান্নাঘরের যে চুলা থাকে ওইটা নেপেছি। এখন আমি বাইরের এই যে পিঁড়া বলি আমরা এটাকে গ্রামীণ ভাষায়, পিঁড়া নেপতেছি, যে মাটি দিয়ে পিঁড়া নেপতেছি। আর এই যে সারা দিনের একটু একটু কাজ দেখাচ্ছি, এই পুরাটা আমি আর ক্যামেরার ভিতরে বন্দি করতে পারতেছি না, কারণ দুটো বাচ্চা আছে, ওরা ডিস্টার্ব করে। আর আমি যতটুকু সম্ভব আর কি ভিডিও দেওয়ার জন্য মাঝে মাঝে কয়েকটা ক্লিক ভিডিও করে রাখতেছি, ভিডিও বানানোর জন্য শুধুমাত্র। আর এই যে এভাবে ন্যাপড়ে তো বোঝেনি, দুটো হাতে জড়ানো থাকে, তারপরেও আমি যতটা সম্ভব মানে চেষ্টা করলাম। আর এছাড়া আমি যখন কাজ করি আমার বাচ্চাদের টিভি দেখতে দেই বা মোবাইল দেখতে দেই, না হয় ওরা আমার কাজে অনেক বেশি ডিস্টার্ব করে, এজন্য বারবার আমার মোবাইলটা ওরা চেয়ে নিয়ে যায়। আর আমি আবার ওদেরকে বাবা সোনা বলে মোবাইলটা এনে আবার একটু ভিডিও করি আর কি। আমি শুধুমাত্র একটা দিন কি কাজ করি ওইটাই দেখাবো। আর এছাড়াও গ্রামের বউদের যখন হচ্ছে জমি থেকে
পাট, ধান, গম ইত্যাদি আসে তখন তো সে কাজের কোনো তুলনাই নেই। তো আমার এই কাজগুলো সব শেষ, তারপর আমি গোসল করে চলে এসেছি ঘরে। তারপর দেখি আমার হাত প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। তো আমি বললাম ব্যথা করে কেন? এখন চেয়ে দেখি আমার হাতে একটা কাঁটা বসে আছে। তো ইমনের আব্বু আমার হাতের কাঁটাটা ফেলে দিচ্ছিল। ভিডিও শুরুতেই তো বলেছিলাম যে রাতেও গ্রামের বউরা কী কাজ করে, ওইটাই এখন আমি বলবো। অফ ক্যামেরায় আমি দুপুরের খাওয়া দাওয়া করে বিকালবেলা গাছে পানি দিয়ে তারপরে এই যে এখানে এই ভিডিওটুকু দেখাচ্ছি। কারণ হচ্ছে এই যে আমি এগুলো রেখে দিয়েছিলাম ঘরে নিব না বলে, এই সন্ধ্যাবেলা এরকম ঝড় উঠেছিল যে তখন রাত হয়ে গিয়েছে, প্রচুর বাতাস আর ঝড় বইছিল, কারেন্টও চলে গিয়েছিল। অন্ধকারের ভিতরে আমি এই সব লাকড়িগুলো রান্নাঘরে নিয়েছি। তাছাড়া ইমনের আব্বু বাড়িতে ছিল না, আর আমি এগুলা বাতাসের বা ঝড়ের ভিতরে নেওয়ার কারণ এগুলো এত কষ্ট করে কেটেছি, এখন যদি ভিজে যায় তো অনেক বেশি কষ্ট পাবো। এজন্য রাতেই অন্ধকারে ঝড়ের ভিতরে এগুলা রাতে রান্নাঘরে নিলাম। তো এই যে শেষ বিকেলে এই যে যখন আমি কাপড় দড়ি রাস্তায় মেলে দিয়ে গিয়েছিলাম সেগুলো নিতে চলে এসেছি, আর এগুলো বাড়িতে নিয়ে যাব এখন। আর বাড়িতে দুটো ছেলে রেখে দিয়ে চলে আসছিলাম। এই যে দেখেন এরা দুজন কি মারামারি করতেছে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে মারতেছে। আমি আসার আগে আরও বেশি মারছিল, তো তখন আর ক্যামেরা অন ছিল না। ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে গ্রামের অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সকলকে।